করবো বলো? ম্যাডামের পাগলামোটা সবসময় সহ্য করা যায় না। হ্যাঁ, উনি বলেছিলেন যে উনি আজকে আমাদের বাড়িতে আসবে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি ভেবেছিলাম উনি ভুলে গেছেন, কিন্তু এখন বুঝতে পারছি ঝিলিক ওনাকে ভুলতে দেয়। ঝিলিক যে সত্যি সত্যি আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে আমি ভাবতেও পারিনি। ঝিলিক ঝিলিক আবার কি করেছে? ঝিলিক কি আবার করবে? ম্যাডামের পাগলামোটা বাড়িয়ে দিয়েছে। ম্যাডাম এখন চাইছেন ঝিলিককে ওনার ছেলের সঙ্গে বিয়ে দিতে। ইনি যে কবে বুঝবেন ঝিলিকের স্বরূপটা। আমি আর বুঝে কি হবে? ঝিলিক যদি একবার ওই বাড়ির বউ হয়ে যায়, ম্যাডামের যে কি হবে কি জানে। আমার তো সেটা ভেবেই ভয় করছে। এখন কি বলছিস রে ফুলকি? তবে আর বলছি কি, ম্যাডাম আমাকে বলেছিলেন আজকে উনি আমাদের বাড়িতে আসবেন। ঝিলিক বলেছিল এই বিয়ের জন্য ওনার মা বাবার সঙ্গে কথা বলতে, কিন্তু বিপদে পড়েছি আমি। উনি তো ঝিলিককে নিজের ছেলের বউ করবেন বলে লাফাচ্ছেন, কিন্তু ঝিলিক খুব ভালো করে জানে যে আদিত্য এই বিয়েতে রাজি নয়, কিছুতেই রাজি নয়। ঝিলিককে বিয়ে করতেই চায় না, তাই তো ঝিলিক ম্যাডামকে চাপতে এই সবকিছু করাচ্ছে। ঝিলিক যদি একবার ওই বাড়ির বউ হয়ে যায় তাহলে তো বেঁচেই যাবে। সব সম্পত্তি ওর। ভাবো একবার ওর বুদ্ধিটা। আদিত্য এই বিয়েতে রাজি নয়? না, চান না, একদম চান না। আদিত্য বাবু ঝিলিককে দু চোখে দেখতে পারে, কিন্তু কি করবে বলো? মার পাগলামো, তাই সবকিছু চুপ করে সহ্য করে যাচ্ছে। মাকে তো ফেলে দিতে পারে না। মা মা ওনার তালে শুধু তাল মেলানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মনে তো কি হ্যাঁ, উনি এক একবার করে এসে এখানে এক একটা করে তাল তুলবেন, আর আমাদের ঝিলিককে মেয়ে বলে মেনে নিতে হবে। হ্যাঁ গো বৌদি গো, তাই তো করছে গো ঝিলিক। না, আর করাতে পারবে না। তার মানে তুমি কি সত্যি কথা বলতে যাচ্ছ নাকি? আমাকে যেতে দে, আমি যা বলার ওনাকে সব বুঝিয়ে বলবো। মেজো মা শোনো, দেখো ঝিলিকের উপরে রাগ করে ওনাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। মনে রেখো উনি এখন অসুস্থ। হ্যাঁ, তার উপর উনি আমাদের বাড়ি ফিরিয়ে দিতে এসেছেন। আরে এই জন্য আবার ওনার সামনে আমার ঝিলিককে মেয়ে বলে মেনে নিতে হবে? বাড়ির জন্য না হোক, ম্যাডামের জন্য অন্তত মেনে নাও মা। তোমাদের কাউকে কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, শুধু ওনার তালে তাল দিয়ে যাও মা, ব্যাস। আমি পারবো না। কি হলো গো? রিন্টু ওরকম চেঁচাচ্ছিল কেন? কি আবার হলো? আমাদের এই বাড়িতে থাকা হয়ে গেল। কেন? সব কিছু তো ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হয়নি। এডি বলে দিয়েছে ও ঝিলিককে বিয়ে করতে পারবে না, ও বাড়ি ছেড়ে চলে যাবে। তোমারও যেমন বুদ্ধি। আমি তোমাকে বলেছিলাম না, ঝিলিককে যদি এডি বিয়ে করে তাহলে কিন্তু আমাদেরই ভালো। ওকে বোঝাও, ওকে বলো ও যেন ঝিলিককেই বিয়ে করে। পারবো না, ওকে রাজি করানো আমার পক্ষে অসম্ভব। অসম্ভব বললে হবে? আচ্ছা, আমাদের বাঁচতে হবে না? কি করবো? আমি একরকম বোঝাবো, ওদিকে ফুলকি আদিত্যকে বিয়ে করবার জন্য পাগল হয়ে গেছে, সে আরেক রকম বোঝাবে। আরে বাবা, ও তো বলেছিল সবকিছু মিটিয়ে ফেলবে, কি করলো? তুমি এতদিনে ফুলকিকে এই চিনলে তুমি ওকে? আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি দেখে নিও, ফুলকি যদি বিয়ে করে এই বাড়িতে ঢোকে না, ও আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। আচ্ছা, এখনো সময় আছে, এদিকে বোঝাও ও যেন ঝিলিককেই বিয়ে করে। ফুলকি কি ভাবছে সেটাও তো জানা দরকার। তুমি একবার ওকে ফোন করো না, করে জেনে না। মা তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, শুধু আজকের দিনের জন্য পাগলের পাগলামো সামলাও। প্লিজ মা, রাজি হয়ে যাও মা, প্লিজ। মেজো বৌমা,
বেশ ঠিক আছে, তবে একটা কথা, সেদিনকার মতো কোনো যদি কথা ওঠে আমি কিন্তু আগের দিনের মতো মিথ্যে কথা বলবো না, এটা আমি বলে দিলাম। চল। পিসি ঠাম্মা, তুমি সবাইকে নিয়ে ওই ঘরে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রে ফুলকি, বৌদি গো, চলো চলো শিখি, চলো চলো ওই ঘরে চলো। চলো 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 চলো। বলুন কি বলবেন? হ্যাঁ ফুলকি, তুমি কি করতে চাইছো একটু আমাকে বলবে? কেন বলবো বলুন তো? কেন বলবে না? আফটার অল আমরা পার্টনার। পার্টনার? আপনার দায়িত্ব ছিল আদিত্যর দিকে আমাকে এগিয়ে দেওয়া, আদিত্যর সাথে যাতে আমার বিয়ে হয় সেই ব্যবস্থা করা। কি করেছেন আপনি? কোনো কাজ করবেন না, মুখে শুধু পার্টনার। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? আমার হাতে কিছু আছে নাকি? ঠিকই তো, ম্যাডামের সম্পত্তির দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আর কি বা করার ছিল? অখিলবাবু, কোনো কিছু না এমনিতে পাওয়া যায় না, তার জন্য কাজ করতে হয়। ঝিলিকের সঙ্গে আদিত্যর বিয়ে আটকানোর জন্য আমি এত চেষ্টা করে যাচ্ছি, আর আপনি কি করছেন? নিজের জায়গাটা বাঁচানোর জন্য ম্যাডামকে তাল দিয়ে যাচ্ছেন। কোন সাহসে আপনি নিজেকে আমার পার্টনার বলেন? ফুলকি, ধমকাবার চেষ্টা করবেন না অখিলবাবু, যেটা সত্যি আমি সেটাই বললাম। এখন রাখুন, আমার অনেক কাজ আছে। কথা শোনালো তো? কি বললো? কি আবার বলবে? ওই যে আমরা নাকি দিদির তালে তাল মিলিয়ে যাচ্ছি, এই বিয়ে ভাঙার কোনো চেষ্টাই করছি না। বেশ করেছি, বেশ করেছি, আমরা দিদিকে তাল দিয়ে যাচ্ছি। করিনি এবং করবো না। তুমি জেনে রাখো, ঝিলিকের সাথে যাতে এডির বিয়ে হয় তার সমস্ত চেষ্টা আমি করব। ঝিলিক অন্তত সম্মানটা দিতে জানে, ফুলকি তো তাও জানে না। এতদিনে সুমতি হয়েছে। ফোন করার দরকার নেই মা, আমি এসে গেছি। রিন্টু, রিন্টু তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। রিন্টু, ওনারা তোর মুখ থেকে একবার শুনতে চান যে আমি এই বিয়েতে রাজি কিনা। হ্যাঁ মা, আমি এই বিয়েতে রাজি।